গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত জানাই। বাসতে যাই দুটো, এখন 2:02 বাকি আর কি। তো যাই হোক না কেন, দেখতে পাচ্ছি চান টান করে চলে এসেছি। আর আজকে আমি যাবো একটু শপিং করতে। কী মজা, পুজোর শপিং করতে যাবো। আর আজকে শপিংটা কিন্তু আমি করছি, মানে আমার টাকায় কোনো রকম শপিং হবে না। তো এটা বাবাই আমাকে একটু দিচ্ছে আর কি, শপিং করে। যাই হোক না কেন, আজকে শপিংয়ে কোথায় কোথায় যাই, কী কী করি না করি, এবং শপিংয়ের সাথে সাথে আর কটা জায়গা যাওয়ার আছে। তো ভেবেছিলাম সকাল সকাল বেরোবো। তো সকালে যাবো না, চলো এখন তাকে রেডি হয়নি, রেডি হয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। তো চলো একবারে বাইরে বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো গাইস, শপিং করতে যাওয়া বলে অতটা আনন্দতে ছিলাম, অতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে ব্লগটা যে আমার স্টার্ট করতে হবে সেটাই আমি ভুলে গেছিলাম। তার জন্য ভেরি 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 সরি। বাট যাই হোক না কেন, এখন আমি বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ বাসে আছি, আমি বাসে করে যাচ্ছি কালীঘাটের দিকে। কারণ আমার পাপার কিছুদিন আগে খুব শরীরটা খারাপ ছিল, সেই মানে মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা হয়তো দেখেছো, আর যারা এখন দেখোনি তার ঝটপট গিয়ে দেখে আসো। তো পাপার শরীর খারাপের জন্য আমার মানে কালীঘাটে আমি বলেছিলাম যে মা আমার বাবাকে সুস্থ করে দিলে আমি গিয়ে পুজো দিয়ে আসবো। তো যেমন বলেছি তেমন কাজও করব। তো পাপা এখন বলতে গেলে মিনিমাম কিছুটা বেটার আছে। তো আমি দেখতে পাচ্ছ কালীঘাটের কাছে চলে এসেছি। এসে মাকে আমি পুজো দেবো, তারপরে যাব শপিং করতে। তো এটাই ভেবেছিলাম, সকাল থেকে এটাই প্ল্যান ছিল। তো চলো আগে মাকে পুজো দিই, তারপরে কেনাকাটা শপিং সব কিছুই হবে। তো গাইস, তোমরা হয়তো অনেক মিনি ব্লগে দেখেছো আগে যে আমার পাপার শরীরটা খারাপ ছিল। তো তাই ভাবলাম যে একটু বাবা এখন ঠিক আছে, তো ভাবলাম একটু মাকে পুজো দিয়ে দিই। তো ভাবলাম চলো ফার্স্টে আগে পুজো দিয়ে আসি, তারপর যা হবে দেখা যাবে এখন। মায়ের পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগবে সব কিছুই কেনাকাটা এখানে করে নিয়েছি। কেনাকাটা করে তারপরে একটা বাউন ঠাকুর নিয়ে সোজা চলে এলাম মায়ের মন্দির দিকে। কারণ আমি ভেবেইছিলাম যে যতক্ষণ না পাপার নামে পুজো দেবো ততক্ষণ আমি কিছু খাবো না। তো যেমন ভাবনা তেমন কাজ, কিছু খাওয়া দাওয়া না করে সোজা দেখতে পাচ্ছি বাউন ঠাকুরকে নিয়ে সোজা চলে যাচ্ছি। বাউন ঠাকুর আগে যাচ্ছে, আমরা ওনার পিছন পিছন যাচ্ছিলাম। মন্দিরটা কিন্তু এখন খুব সুন্দর করে সাজিয়েছে, আমার ভাই খুবই ভালো লেগেছে এই মন্দিরটা এখন, কারণ আগের থেকে এখন খুব ভালো করেছে। কিন্তু মন্দিরে যে পুলিশগুলো আছে ওনাদের ব্যবহারগুলো সত্যি বলতে গেলে আমার একদমই ভালো লাগেনি। মাকে পুজো দিয়ে তারপর সোজা চলে গেছিলাম শ্রীহরি মিষ্টি ভাণ্ডারে, কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল এবং তোমার তো আগেই বলেছি যতক্ষণ না পাপার নামে পুজো দেবো ততক্ষণ আমি কিছু খাবো না। তো পুজো পাঠ দিয়ে তারপর সোজা চলে গেছিলাম এই মিষ্টির দোকানে, কারণ এই মিষ্টির দোকানটা আমার কাছে খুব প্রিয়। বলতে গেলে ছোটোবেলাতে যখন মামার সাথে আমরা দেখা করতে যেতাম তখন কিন্তু মামা আমাদের সবাইকে এই মিষ্টি দোকানে নিয়ে গিয়ে আমাদের কচুরি খাওয়াতো। তো আমি ভাবলাম কী খাও কী হতো, বললাম না কচুরি খাই। সত্যি বলতে গেলে কচুরিটা খেয়ে কিন্তু আমার চোখে জল চলে এসেছিলো, আমার মামার কথা খুব মনে পড়ছিলো। বাট তারপরে ওখানে কচুরি টচুরি খেয়ে সোজা চলে গেছিলাম আমরা বড়বাজার দিকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো একবার বড়বাজারে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমি বড় বাজারে এসে প্রচুর প্রচুর শাড়ির দোকান ঘুরেছি, কিন্তু একটা কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছিল না। টোটালি বলতে গেলে 2 থেকে 3 ঘন্টা মতন এই দোকান থেকে সেই দোকান ঘুরেই যাচ্ছি। আর ওর পাঞ্জাবি কালারের মধ্যে ভেবেছিলাম যে নেব শাড়ি, তো ওরকম হচ্ছিল না। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই দাদার দোকানে এসে কিন্তু ফাইনালি আমি ওর পাঞ্জাবি কালারের শাড়ি পেয়েছি। এবং কোন শাড়িটা নিয়েছে তোমরা যদি বুঝতে পেরে যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। তো চলো শাড়িটা কিনে নিই, কিনে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। শাড়ি কেনা হয়ে যাওয়ার পর তারপর সোজা চলে এসেছিলাম চা খেতে। চাটা খেয়ে তারপরে ওখানে একটা চুড়ির দোকান ছিল, সেখান থেকে শাড়ির ম্যাচিং একটা চুড়ি নিয়ে নিলাম। চুড়ি নেওয়ার পর তারপর সোজা চলে এসেছিলাম ব্লাউজ কিনতে, এবং কী কালারের ব্লাউজ কিনলাম সেটা তোমাদের একেবারে বাড়িতে গিয়ে দেখাই। তারপর ব্লাউজটা কেনা হয়ে যাওয়ার পর তারপর সোজা চলে গেলাম আমি লেবুর রস খেতে, কারণ গলাটা খুব শুকিয়ে যাচ্ছে, জলের বোতলও নিয়ে যাইনি। তো লেবুর রস ওখান থেকে খেয়ে তারপর দেখলাম রাত হয়ে এসছে, তাই আর কোনো রকম ঘোরাফেরা না করে কোনো রকম কেনাকাটা না করে সোজা চলে গেলাম বাস ধরে বেহালাতে। বেলাতে এসে মাকে এখানে দর্শন করলাম। দেখছিলাম সবাই এখানে মায়ের নাম করছে, গান টান হচ্ছে। তারপরে মাকে নমস্কার করে যেই আমি বাড়ির দিকে যাব তখন আমার বড় পাপা আমাকে ফোন করে বলল যে তুই রাতে বাড়িতে কী খাবি সেটা কিনে নিয়ে আসবি, আমি তোকে টাকা দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। তো তারপর ভাবছিলাম কী খাবো ভাবতে হবে। তারপর ভাবলাম চলো আশা থেকে আমাদের বিরিয়ানি খাওয়া যাক। তো যেমন ভাবনা তেমন কাজ। দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা এখানে বিরিয়ানি। তো বলতে গেলে আমার এখানকার বিরিয়ানি খুব ভালো লাগে। আর তোমরা কি কোনোদিন এখানে বিরিয়ানি খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। বাট যাই না, চলো বিরিয়ানি খেয়ে তারপর বাড়ির দিকে যাওয়া যাক। 2000 years later. হাই গাইস, তোমাদের কাছে ফার্স্টেই বলি সরি, কারণ কালকে আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। আর বলতে গেলে কালকে আমি যখন শপিং করে বাড়িতে এসেছি তারপর আমি অতটা
ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি, এবং তার সাথে সাথে আমি কী কী জিনিসপত্র কিনেছি, কেমন কী দাম নিয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো যাই হোক না কেন, এখন আমি বাজতে চললো কটা, 2:30 বাজতে যায়। তো ভাবলাম আমি এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কী কী জিনিসপত্র কিনেছি, বা আর কেমন কী দাম নিয়েছে সেগুলো তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো তার আগে বলি যে আর একটুখানি হিচকি উঠছে, তো তোমরা কিছু মাইন্ড করো না, কথা বলতে হলে হয়তো একটুখানি হিচকি উঠছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না যে আমি হিচকিটা উঠছে কথা বলতে বলতে, তো আমার নিজে থেকে বিরক্তি লাগছে, অত জল খেয়েছি, আরে ভাই কত আর জল খাবো, তো নিজে থেকে হিচকি উঠতে উঠতে নিজে থেকে বন্ধ হয়ে যাবে আর কি। তো যাই হোক, বাবাই আমাকে কী কী দিয়েছে এবং আমি কী কী জিনিসপত্র কিনেছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো, এবং দাম কত পড়েছে, কোন কোন জায়গা থেকে নিয়েছি সেগুলোর সাথে আমি শেয়ার করবো। তো চলো এখন বেশি কথা বলবো না, স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা গেছিলাম বড় বাজারে, তোমরা তো জানো বড় বাজারে কি শাড়ি কিনেছি, তারপরে সব কিছু। তো এটা হচ্ছে শাড়ি, তোমরা কতটা কি বুঝতে পারছো ঠিক আছে, তো ভালো করে বলতে বুঝতে আমি করতে পারছি না। আমাকে শাড়িটা পরলে কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। মানে আমার লাইফে এটা কিন্তু ফার্স্ট টাইম, ঠিক আছে। তোমাদেরকে আমি কিন্তু পুরোটা খুলে দেখাচ্ছি না আর কি, পাচ্ছি না, কারণ আমি ভাই শাড়ি ফাড়ি সত্যি বলতে মানে অত পাঠ করতে পারি না, এবড়ো খেবড়ো হয়ে গেলে সত্যি ভালো লাগে না। তো যখন আমি পরবো পুজোর সময়, যাই হোক না কেন, এই শাড়িটার দাম হচ্ছে বড় বাজারে আমি নিয়ে, মানে দাম টোটাল বলছিল আর কি ওনারা যে 1300 টাকা। তো তো যখন আমরা যাচ্ছিলাম ওখানে, তো তখনই বাবাই আমাকে বলেছিল যে যেটা তোমার পছন্দ হবে তুমি সেটাই নেবে, তুমি দাম ফামের বিষয়ে একদম ভাববে না যে কত দাম নেবে, কী হবে না হবে, তুমি যে জিনিসটা পছন্দ হবে তুমি সেই জিনিসটাই নেবে, দামের বিষয়টা আমি বুঝে নেবো। তো আমি বললাম ঠিক আছে, এবং বলতে গেলে আমার শাড়িটা পছন্দ হয়েছে, তাই জন্য বাবাই আমাকে, তো শাড়িটা তোমাদের কেমন লেগেছে বলো তো। এবার আমরা 1000 টাকা মানে দিয়ে মানে 1050 দিয়ে আমরা কিনেছি শাড়িটা। তো 1050 টাকা দিয়ে কিনেছি। এবার ভেবেছিলাম যে বড় বাজারে গেলে হয়তো কম দামে পাবো, কিন্তু এখান থেকে দেখছি ওখানে দাম বেশি, কিন্তু সত্যি বলতে কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, শাড়ি কোয়ালিটিটা খুব ভালো। এবং আমার লাইফের ফার্স্ট টাইম, তো মানে ভাবলাম যে এই বস্ত্রটা একটু অন্যরকম লুক দিই আর কি। তো যখন আমি একটা ভালো লুক দেবো এই শাড়িটা পরে, তখন তোমরা দেখতে পারবে। যাই হোক না কেন, এখন এই শাড়িটা আমি পাট করে রেখে দিই। তোমাদের শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবারে আসছি ব্লাউজ। তো ওর তোমরা হয়তো দেখেছো ওর একটা সাদা ধুতি, মানে ধুতি প্যান্ট ছিল আর কি, সেটা সাদা। তো আমি ভাবলাম যে ও যখন সাদা কালার ধুতি প্যান্ট পরছে, তো আমি তার জন্য ভাবলাম যে হোয়াইট কালার ব্লাউজ পরবো, এটা ভেবেছিলাম। তো আমি হোয়াইট কালার ব্লাউজ কিনেছি, অনেক বড়বাজার থেকে কিনেছি আর কি এই ব্লাউজটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পিছনে এমনি দড়ি আছে, আর পিছন দিকে এমনি হোক। ব্লাউজটার দাম হচ্ছে 350 টাকা বলেছিল, তো আমরা 270 দিয়ে কিনেছি, মানে বাবা এটা কিনে দিয়েছে। এবারে দেখাবো তোমাদের সাজাগোজা জিনিসপত্র কী কী কিনেছি। তো চলো, তোমার মেকআপের জিনিস যদি আমি আসি, মেকআপ বলতে অত মেকআপ জিনিস আমি কিনিনি, ঠিক আমার কাছে সব কিছুই আছে, আর 2-3টে জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এইটা কিনেছি, কেন আমার একটা যে ছিল ওটা না একটু বেশ দেখতে কেমন খারাপ হয়ে গেছে, আর অনেক বছর হয়ে গেছে, তার ভালো একটা কিনি। এটা নিয়েছে 30 টাকা দাম ছিল, তো 30 টাকাই নিয়েছে। এটা বাবাই কিনে দিয়েছে আমাকে। এর মধ্যে আছে সেফটি পিন, কেন আমি শাড়ি পরবো, তো অবশ্যই তো সেফটি পিনের দরকার আছে না। সেফটি পিন নিয়েছি, এই যে সরি, আর হ্যাঁ এই আংটিটা নিয়েছি। কেমন লাগছে আংটিটা বলো, মানে এই সেফটি পিনের এই আংটি কিনেছি। সেফটি পিন যেমন দাম নেয় তো নিয়েছে, আর এটা বেশ নিয়েছে কত, 30 টাকা, এটা 30 টাকা। আর এখানে একটা দিয়েছে আমাকে, মানে ওটার সাথে শাড়িটার সাথে পরার জন্য হোয়াইট কালার চুড়ি ডিজাইনটা খুব সুন্দর। এই লিপস্টিকটা, তো তোমাদেরকে তো এইসব জিনিসপত্র দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে মেন পয়েন্টে আসি, সেই জিনিসটা আমি কিনেছি। তো এইটা সবথেকে বলতে শাড়িটা তো ভালো লেগেছে, তার সাথে সাথে কিন্তু আমি যেটা মানে কিনেছি, মানে ওটা আমার টাকায় কিনেছি আর কি, আমার পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি। তো তো তোমাদেরকে আমি পরে পরে দেখাচ্ছি। 1000 টাকা দিয়ে কিনেছি, এর মধ্যে তোমার গলার এরকম হার সবই আছে, এই যে দেখো কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। তো ওই হারটা তোমাদের তো দেখালাম, এটা হচ্ছে লম্বা একটা হার,
এই যে। তো তোমরা তো এই গলার হারটা তোমরা দেখলে, এটা হচ্ছে মাথার টিকলি। এই যে আমি তোমাদেরকে এখন খুলে খুলে দেখাচ্ছি না, কারণ খুলে দেখালে ভাই নষ্ট হয়ে যাবে এবং আমি ভালো করে গুছিয়ে রাখতে সত্যি কিছু পারি না। আর এটা হচ্ছে কানের, কি সুন্দর একটা কানের। আর এর মধ্যে আছে নাকের নথ আর আংটি। আংটি বলতে চাইছি তোমার এখান থেকে নিয়ে এমনি করে আংটি। তো গাইস, তবু তোমাদেরকে আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই যে এটা হচ্ছে মাথার টিকলি, এটার মধ্যে হচ্ছে নাকের নথ আছে, আর তারপর দুটো হাতের আংটির সাথে যে হাতে পরা সেট মতন আছে, আর এটা বড় হাতটা, আর এটা হচ্ছে ওই গলার সাথে সেটে, আর এটা হচ্ছে কানের। তো এই তো গাইস, তোমরা তো দেখতে পেলে বাবাই আমাকে কী কী জিনিসপত্র দিয়েছে এবং আমি কী কী কিনেছি। তো বলতে লাগে যে সব কিছু এমনিতে বাবাই দিয়েছে আমাকে কিনে, কিন্তু যে গলার সেটটা, যে এই যে সেটটা, এটা কিন্তু একমাত্র আমি কিনেছি। আর এমনিতে সব কিছু বাবাই দিয়েছে আমাকে। আর এমনি খাওয়া দাওয়া খরচাপত্রও দিয়েছে, গাড়ি ভাড়া করা সব এভরিথিং সব কিছুও দিয়েছে। আর কারণ এদিকে আমার মেকআপের জিনিসপত্র সব কেনা ছিল, তো এবং আরও ওর কাছে অনেক কিছু আর পাওয়ার আছে। শুধু এটা কিনলে তো হবে না, আরও অনেক কিছু পুজোর জন্য কেনাকাটা করতে হবে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যতক্ষণ না নেক্সট ব্লগ নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ।